This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। অভয়াকাণ্ডের রেশ এখনো পর্যন্ত বাঙালিদের মন থেকে যায়নি। অভয়াকাণ্ডের দগদগে ঘা বাঙালিদের মনে এখনো পর্যন্ত রয়েছে। সেই ঘা শুকোতে না শুকোতেই, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন সরকারের আমলে ঘটে গেল সেরকমই এক পাশবিক ঘটনা। বারুইপুরের এক 11 বছর বয়সী নাবালিকাকে গণধর্ষণ করে হত্যা করা হলো। হ্যাঁ, ঠিক শুনছেন, এই ঘটনা ঘটে গিয়েছে বারুইপুরে। গতকাল রাত থেকে এই নাবালিকা নিখোঁজ ছিলেন। পরের দিন সকালবেলা পুকুরের মধ্যে তার দেহ পাওয়া যায়। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এমনই ঘটনা ঘটে যে যাকে ধরে বা যেই অভিযুক্তকে, যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে ক্ষিপ্ত জনতা পেয়ে যায় এবং তারপরে সেই ক্ষিপ্ত জনতার জনরোষের সামনে সেই অভিযুক্ত যখন সামনে আসে, তখন ক্ষিপ্ত জনতা সেই একজন অভিযুক্ত, বেশ কয়েকজন অভিযুক্তর মধ্যে একজন অভিযুক্তকে গণপিটুনি দিয়ে হত্যা করে। যদিও এই ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়, যেমন গণধর্ষণের মতো ঘটনা, তেমনই গণপিটুনি দিয়ে হত্যা করাও সমর্থনযোগ্য নয়। প্রশাসনের ওপর আস্থা রাখতে হবে, আইনের ওপর আস্থা রাখতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কিন্তু জনরোষের শিকার হয়েছে একটি মানুষ। যদিও সে মানুষ না পশু, সেটার বিচার আদালত করবে, ভগবান করবে। এইবার আসা যাক এই যেই ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় মানুষরা ঠিক কি বলছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে, বর্তমান সরকারের কাছে তাদের কি দাবি দেওয়া, তারা কি চাইছেন, সরাসরি সেগুলো শুনবো। তার কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসছে পরপর আরো দুটো ঘটনা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতেই হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে। কি কথা হলো সবকিছু জানাবো। তার আগে ওই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর এলাকার স্থানীয় মানুষজন ঠিক কি বলছেন দেখবো সেই চিত্র। বিজেপির নেতা যে সবজি গাছ ওই মার করেছে থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে, আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। আমাদের পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে, ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে, ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি এছাড়া।
এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। দেখলাম বারুইপুর এলাকায় বিক্ষোভের চিত্র, দেখলাম সেখানকার মানুষজন ঠিক কি বলতে চাইছেন, সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তারা কি দাবি জানাচ্ছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই যে বালিকার সঙ্গে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছে, মারা গিয়েছে যে বালিকা, তার পিতার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে। সেই কথা কি কথা হলো সেই বিষয়ে তার পিতা সর্বসমক্ষে এসে জানিয়েছেন। তিনি কাতর অনুরোধ করছেন, বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, আপনারা একটু শুনুন। দীর্ঘক্ষণ ধরে এই মৃতদেহ পড়ে রয়েছে, এবার সৎকারের ব্যবস্থা করতে হবে। একবার সেই অভাগা বাবার, অভাগা পিতার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হলো একবার শুনুন। শোনো, সিএমের সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। চুপ করো সবাই, চুপ করো, কিছু কথা বলতে দাও। কথা না বলতে দিলে কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। এই করে লাস্টে দেরি হচ্ছে। ভাগনা দাঁড়া না, এরকম করছি কেন? একটুখানি দাঁড়া বাবা, কিছু কথা বলেনি বাপ, একটুখানি দাঁড়া। স্যার আপনি প্রথম শুরু করুন, তারপরে আমি বলেছি আপনি শুরু করুন। আপনি শুরু করুন, বলা হয়েছে যাচ্ছে। আমি বলছি নাসির বাবু আপনাদের কিছু বলবেন। ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর, অনাবার মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী। উনি বিচার কথা বলবেন, ওনার সঙ্গে কি কথা হয়েছে। শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, চুপ চুপ কর, একবার চুপ কর বাবা, একটু চুপ কর বাবা, চুপ কর। রাজু একটু চুপ করতে পার না, একটু চুপ করতে পার না। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করব, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। শোনো, সিএমের সঙ্গে আমার শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই নির্যাতিতা নিহত বালিকার পিতার ঠিক কি কথা হয়েছে। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলছেন যে আমি চেয়েছিলাম সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে, সেই পরিবারের সঙ্গে কথা বলতে। আমি একাই যেতে চেয়েছিলাম, আমি কোনো লোকজন নিয়ে যেতে চাইনি। কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমার বাড়ির চারপাশটা পুলিশ দিয়ে ঘিরে দেওয়া হলো। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছেন। পাশাপাশি উপাসনা চৌধুরী থেকে শুরু করে কুণাল ঘোষরা নিজেদের ফেসবুকে পোস্ট করে বা লাইভ করে দেখিয়েছেন যে চিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির চারপাশটা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রথমে কুণাল ঘোষের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কুণাল ঘোষ সুস্পষ্টভাবে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্যাতিতার বাড়িতে যেতে চেয়েছিলেন, যেই নাবালিকাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বাড়িতে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উপাসনা চৌধুরী লাইভ করে দেখাচ্ছে যে কি বিপুল পরিমাণ পুলিশ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে গলি, সেই গলির সম্মুখে মোতায়েন হয়েছে। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন একবার শুনি। নমস্কার সবাই, সবই তো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন যে আমি যখন থেকে ঘটনা শুনেছি আমি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিতা হয়েছে। এবং আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ, সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটমার্চ করতে হচ্ছে, এখানে তো কোনো 144 ছাড়া নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে
একেবারে আইবি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা আশা করছি পশ্চিমবঙ্গের যে নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হাতে এই ঘটনার বিচার করতে সাহায্য করবেন। আমরা দেখতে পেয়েছিলাম যে অভয়াকাণ্ড যখন ঘটে তখন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশ ঘটনা ঘটে যাওয়ার 24 ঘন্টার মধ্যে সেই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। আমরা আশা করছি শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেকে গ্রেপ্তার হবেন এবং তাদের যথোপযুক্ত শাস্তি হবে। কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, সেই সময় যেই ব্যক্তি, যেই মা বাবা নিজের কন্যাকে হারিয়েছিল, নিজের ডাক্তার কন্যাকে হারিয়েছিল, যারা বর্তমানে বিজেপির সদস্য, বিজেপির সমর্থক এবং একজন বিজেপির বিধায়িকা, সেই রত্না দেবনাথ, শেখর দেবনাথ এই ঘটনা নিয়ে কেন চুপ? এটা আমার কথা নয়, এটা বাংলার সাধারণ মানুষের কথা। আমরা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার উপর বিশ্বাস রাখছি, তার কারণ শুভেন্দু অধিকারী ভোটে জেতার আগে প্রচার অভিযানে বারংবার বলে এসছেন যে বাংলায় ধর্ষণের মতো ঘটনাকে রেয়াত করা হবে না। আমরা আশা করছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার কথা রাখবেন। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে রত্না দেবনাথ, শেখর দেবনাথের পুরোপুরি নিশ্চুপ থাকা নিয়ে, প্রশ্ন উঠছে তাদের নিয়েও যারা অভয়াকাণ্ডের সময় রাত দখল করেছিলেন। এখন কেন রাত দখল নয়, এখন কেন মোমবাতি মিছিল নয়? আজকে 11 বছরের একটি ঝরঝরে প্রাণ হারিয়ে গেল, তার জন্য কি একটা মোমবাতিও জ্বালানো যায় না? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।